সুফিয়ানে কেরাম কদম বুসিত সুন্নাত, কদম বুসি কি সুন্নাত। কোন সুফিয়ানে কেরাম বলছেন তাজিমে সিজদা হারাম, কোন সুফিয়ানে কেরাম বলছেন এটা জায়েজ। রায়ে জায়েজ যারা বলছেন, বৈধ যারা বলছেন, কারণ লেখছেন একটা মানুষ যখন আপন পীরের কদমেতে সে দুই ঠোঁট লাগিয়ে চুমা দিবে, তখন তার আমিত্ব, তার কিবরিয়ত, তার হাসাদ এগুলা দূরীভূত হবে। ওই মানুষটা তখন মাটির সাথে মিশ্রিত হবে। খামির হলো। আর আল্লাহ বললেন ফেরেশতারা বানাও কাঠাম। কি বানাও? পুতলা বানাও। বানাইলেন, এতটুকু বানান পর্যন্ত শেষ। ও আল্লাহর পারি না। আল্লাহ বলেন আর তোদের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তখন এটা বানাইলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কুদরতি হাত লাগাইলেন। আল্লাহু আকবার বলি। কি লাগাইছেন? কুদরতি হাত লাগাইলেন। এইজন্য একটা চেহারা আরেকটা চেহারার সাথে মিল নাই। আসেনি? দেখেন তো একটা মিল দেখান। মাওলায়ে কারীম কত অপরূপ বানাইলেন। দিদ হোসনে খেশে বা চশমে শুহুদ দার হাকিকত কর দে দার মুলকে ওয়াজুদ। আল্লাহ পাক নিজ রূপকে প্রকাশ করার জন্য, আপন অবস্থান দুনিয়াতে প্রকাশের জন্য দিদ হোসনে খেশে বা চশমে শুহুদ দার হাকিকত কর দে দার মুলকে ওয়াজুদ, এই সৃষ্টি তত্ত্ব আল্লাহ সাজাইলেন তার রূপটাকে প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আমি ইবাদত বেশি করি না, ফেরেশতারা করে। ফেরেশতা উত্তর দেন না কেন? কারা করে? কারা করে? আমার আপনার নাফরমানি আছে, আমার আপনার রহমানি স্বভাব আছে, কুকুরের স্বভাব আছে, শুয়োরের স্বভাব আছে, বিভিন্ন স্বভাব আছে। কিন্তু আমি আপনি ইবাদত তো ফেরেশতার মতো করতে পারি না। এরপরও কেন আমাকে আপনাকে আল্লাহ বানাইলো? রহস্য কি জানতে চাই। এখন পরামর্শ করলেন আমি বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য প্রতিনিধি বানাবো। আমাকে পরামর্শ দেওয়ারা তো বললেন কেন বানাইবা? আতাজালু ফিহা, আতাজালু ফিহা, কেন বানাইবা তাদেরকে? কি রহস্য বানানোর? মা ইয়াসবিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ এরা তো ভাই ভাই খুনাখুনি করবে, মারামারি করবে, গোত্রে গোত্রে বিভক্ত হবে। আমাদের এই দেশের মধ্যে অনেক সময় দুই পাজি একত্রিত হয়ে বিরাট বিরাট ঝগড়া ফাসাদ হয় কি হয় না? খুন মার্ডার হয় কি হয় না? ওরা তো বললেন সেদিন আল্লাহ কেন বানাইবা? এরা খুনাখুনি করবে, মারামারি করবে, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তোমার সম্মান, গুণ, গান, প্রশংসার জন্য যথেষ্ট। ওয়ানুকাদ্দিসু লাকা, তোমার তাকদীস করি, তোমার পবিত্রতার গুণ গান, জয় গান আমরা গাই। আমার কেন বানাইবে? তো আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটার মধ্যে কি রহস্য তোরা জানোস না, বুঝোস না। এদের দ্বারাই আমার রূপ প্রকাশ পায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এদের দ্বারাই আমার প্রেমের জানুয়া সৃষ্টি হবে। এদের দ্বারাই আমি মাবুদ পৃথিবীতে আমার মূল মাকসুদ সঞ্চিত হবে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, গভীর খেয়াল। হে আমার ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ লাজওয়াব করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ লাজওয়াব করলেন। আল্লাহ তো বানাইলেন 60 গজ। কত গজ? 60 তুলুহু 60 জিরান। কত বানাইছে? 60 জিরান, 60 গজ, 120 হাত কাঠাম বানায় রাখছে। একটা ফেরেশতাদেরকে বলে না সিজদা দাও। ও আল্লাহ বলছো না কেন? রহস্য হলো ওয়াইজা সাব্বাইতুহু ওয়া নাবাতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন এই কাঠাম বানায়া ছাড়বো, এরপরও সিজদা দিবে না। ওয়া নাবাতু ফীহি, সুবহানাল্লাহ, ওয়া নাবাতু ফীহি মির রূহি, মির রূহি, আমার রূহ যখন আমি ঢুকাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। ফাকাউ লাহু সাজিদিন, এরপরে সবাই মিলে সিজদা করিল। তো এত বড় বডি বানাইলেন, সিজদার কথা বলে না। যখন দিলেন ঠিক মতন ফিট করে, এখন কয় আর দেরি করিস না, ভক্তি দে। আল্লাহু সুবহানাল্লাহ। কি দে? কি দে? ভক্তি দে। ভক্তির কথা আল্লাহই বলছেন। ফাকাউ লাহু সাজিদিন, সবাই মিলে সিজদা দিল। দিল না কে? যখন কে দিল না? আল্লাহ প্রশ্ন করেন দিলি না কেন? কিভাবে দিব? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আই এম বেটার দেন হি।
কিভাবে দিব? আমার ধাতু হলো আগুন, তার ধাতু হচ্ছে মাটি। আগুনের ক্ষমতা মাটিকে স্মার্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আমার পাওয়ার বেশি। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করেছো আমার হুকুমের প্রতি, তাই তুমি তাকাব্বুরি করার কারণে জীবনে যা করছিলা সব শেষ। ফতোয়া কি পাইলো? জুলুম কি পাইলো? আমার প্রশ্ন, আল্লাহ এতদিন তো তোমাকে ওয়াহদাহু লা শারীক জেনে 9 লক্ষ বা 9.5 লক্ষ বছর সিজদা দিল, একদিনও তুমি কাফের ফতোয়া দিলে না কেন? তোর ঐশ্য শোনো, ওই সিজদাগুলোর মধ্যে ওসিলা ছিল না। কি ছিল না? ওসিলা। আরো জরুর কি ছিল না? ওসিলা। ও আল্লাহ, এখন সিজদা তো গায়রুল্লাহকে দাওয়াইছো, তোমারে না? কয় না না, দেখতেছো তুমি গায়রুল্লাহ আদমের কাঠা 120 হাত লম্বা বডি, হাকিকতে সিজদা তো আমি পেয়েছি। ওয়ালা তুফি মির রূহি, আমার রূহ যখন ঢুকাইছি এটাকে কাঠাম বানাইলাম, কিবলা বানাইলাম, সিজদা আমি পাইলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে পায়? কে পায়? আল্লাহ। এজন্য কোন এক কবি বলছেন, আদম তনের ভেদ বুঝিয়া করো এমন সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় না? দুরূদ শরীফ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এতগুলা লোক দুরূদ শরীফ পড়তে বখিরামি করেন, ইশকে রাসূল আপনার কলবে থাকতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আয়া হাজারা জিবরাইল अंदर बशर बाहर आंसुए गरीबा एक नजर। सलातुल या रसूलल्लाह अलैकुम सलामुल या हबीबल्लाह अलैकुम। মনোযোগ, যে সিজদাতে উসিলা নাই এই সিজদার মূল্য নাই। 9 কিংবা 9.5 বা 17 বা 17.5 যতই হোক, আল্লাহকে আল্লাহ জান্নাত দিছেন, দিছে। মাইনা দিছি কিনা? মাইনা দিছে। এত সিজদা দিল, একটা সিজদা অ্যাকসেপ্ট হলো না কেন? আসলে সিজদার মধ্যে ওসিলা নাই। কিনে ওসিলা। এই ওসিলা কি? কয় নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। তো নূরে মুহাম্মাদিকে শয়তান মানে নাই, 9.5 লক্ষ বছরের সিজদা বরবাদ করা হলো। আজকে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উসিলাকে শিরক বিদআত ফতোয়া দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। দিছে। তারা কারা? তারা কারা? তারাই হলো ইবলিসের চেলা। কারা 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 কারা? যারা ওসিলাকে শিরক বলে, বিদআত বলে, এরা মূলত ইবলিসের চেলা। এরা কার চেলা? ইবলিসের চেলা। বড় আফসোস, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা তরিকত পন্থীদের উপরে ঝড় তুফান স্টিমরোলার চালানো হচ্ছে। আপনারা যদি একটু গবেষণা করেন, কোন জাহিরি মোল্লার দ্বারা হেদায়েতের আলো নাই। আছে? নাই। নাই কেন? ওই মোল্লার কলবের মধ্যে নূরে মুহাম্মাদির চালু নাই, ইশকে মুস্তাফা নাই। আসুন বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা
হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাকের দরবারে আরজি পেশ করলেন। قال قلت يا رسول الله, তিনি ফরমান আমি বললাম ওগো আল্লাহর রাসূল, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাজুলু ইউহিব্বুল কওমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষ আছে একটা সম্প্রদায়কে সে ভালোবাসে। কি করে? সম্প্রদায়কে ভালোবাসে। আরো জোরে কি করে? ভালোবাসে। একটা সম্প্রদায়কে কি করে সে ভালোবাসে। হুজুর লা ইস্তাতিউ আমালি কামালিহি, হুজুর ভালোবাসে একটা সম্প্রদায়কে, কিন্তু ওই সম্প্রদায়ের আমলের মতন সে আমল করতে পারে না, কিন্তু তাদের সাথে কি রাখছে? ভালোবাসা রাখছে। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর রাদিয়াল্লাহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আল্লাহর বান্দা এমন একটা কওমকে, এমন একটা সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু ওই কওমে তারা যেমন ভাবে আমল করতে পারে লোকটা এমন আমল করতে পারে না। হুজুর এই ভালোবাসার দ্বারা এই যে আমলটা করতে পারে না তাদের মতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও তাদের মতো আমল করতে পারে না, কিন্তু তাদের সাথে কি রাখছে? ভালোবাসা রাখছে। হুজুর তার পরিণাম কি হবে? তখন নবীজি ফরমান, ইয়া আবু যর, ও আবু যর, তুমি যে আমার প্রশ্ন করছো ইসমা কুলি কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আমার কথা তুমি শোনো, অর্থাৎ তোমার প্রশ্নের জবাব নিয়ে যাও। কি জবাব? জবাব আর কিছু না, আনতা মারা মান আহবাবতা। সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবী, তুমি শুনে নাও, তুমি যদি কাউকে ভালোবাসো বা কেউ যদি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, তার নেক যদি সে আমল নাও করতে পারে, তার সাথী তার ভালোবাসার লোকটার সাথী তার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এখন এই হাদিসের দ্বারা আমরা কি পাইলাম শিক্ষা? আমাদের ভালোবাসা যদি ওলিদের সাথে হয়, তার সাথে ওলিদের, তাহলে আমাদের সম্পর্ক, আমরা ওলিদের মতন আমল করতে পারি না। কি? রেজবি বাবার মতন আমল করতে পারি না, আলা হযরতের মতো আমল করতে পারি না, শাহজালাল বাবার মতো আমল করতে পারি না, গৌসে পাকের মতো আমল করতে পারি না, খাজা গরিব নওয়াজের মতো আমল করতে পারি না। আবু যর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তারা ভালোবাসা রাখে তাদের সাথে, আমল কিন্তু তাদের মতো করতে পারে না। ওই লোকটা কি হবে? ওই লোকটা যদিও আমল তাদের মতো করতে না পারে, তারা যেমন হাসর হবে, এই ভালোবাসার কারণে তার হাসরটাও তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের জন্য সুসংবাদ আসছে, হাদিস নিয়ে কি আসছে? সুসংবাদ আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা নূর প্রশ্নের দ্বারা হুজুর সুসংবাদ দিয়ে দিলেন, তুমি খাজা গরিব নওয়াজের মতো আমল করতে পারো নাই, তার সাথে ভালোবাসা রাখছো। রেজবি বাবার মতো আমল করতে পারো নাই, তার সাথে সুসম্পর্ক রাখছো। বান্দা বিতা হবে না, বিতা হবে না। এই ভালোবাসার কারণে তোমার নাজাতের ব্যবস্থা আছে, যেহেতু তার বিষয়ে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয় ইহকালে, নাই কোনো হয়রান পেরেশান চিন্তা পরকালে। সুপ্রিম পাওয়ার নিয়ে উঠবে হাসরের ময়দানে। তোদের অবস্থা কি হবে শুন। যারা খাজা বাবারে বুয়া বলো আর মাজার ভাঙো, তোমাদের কি অবস্থা হবে শোনো। তোমরা ভালোবাসা রাখতেছো নস্তির সাথে, তোমরা ভালোবাসা রাখতেছো ফেরাউন, হামান, কারুন, খ্রিস্টানদের সাথে, তোমাদের ভালোবাসা হচ্ছে ইহুদিদের সাথে, সুতরাং তোমাদের হাসর হবে তাদের সাথে। আর আমাদের ভালোবাসা আছে আল্লাহর ওলিদের সাথে। রুমি তো বলে দিয়েছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আসাদ সালে তাআত বেরিয়া। এক মুহূর্ত সময় যদি আল্লাহ ওয়ালা লোকের সাথে সম্পর্কটা তুমি রাখো, আল্লাহু আকবার বলেন, সম্পর্ক তোমার হয়ে যায় তো 100 বছর বেঁচে ইবাদত করবে। আর ইবাদত হয় কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু এই সুহবতের কারণে তোমার বৃথা যাবে না। 100 বছরের চাইতে বেশি নেক আমল তোমার আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে বলো খুশি না বেজার? খুশি হইতে হলে ঈমান আমল দুরস্ত করেন। সম্পর্ক যেটা জবানে রাখতে হবে না, কলবে রাখতে হবে। ঠিক। কিভাবে রাখতে হবে? কলবে রাখতে হবে। ফানা কিভাবে হতে হবে? আমার সামনে তো কি আসছে দেখেন,
জোরবন কি আসছে? এটা কি পানি এটা কি চা না এটাও পানি এটাও পানি হ্যাঁ এই পানি একটু তো পানি এমন হলি কেন? গুণের সব কয় না না এটা কারণ আছে। আমি এমন হয়েছি আমার মধ্যে কিছু পাতা পাতা দিয়েছে, পাতার ভিতরে যে রং ছিল আমার সাথে মিশে একাকার হয়ে হক তুমি আপন মুর্শিদের কাছে যখন বিক্রি হয়েছো তখন তোমার রং তোমার থাকবে না, আপন মুর্শিদের রং তোমার হতে হবে। তুমি পার্সন থাকবে না, তোমার পার্সনের কোনো ক্ষমতা থাকবে না। হাসাদ তিবর ত্যাগ করতে হবে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হাসাদ মানে কি? জোরে বলেন। হিংসা। আর বলেন কি কি? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। মানুষের হিংসায় মানুষের নেক কর্মকে খেয়ে ফেলে। ও কেমনে খায়? শুকনা লাকড়ি আগুনে দিলে যেভাবে আগুনের ধর্ম তাকে সারখার করে দেওয়া। তোমার কলবে যদি হিংসা থাকবে, তোমার আরেক তরিকতপন্থী ভাইয়ের প্রতি তোমার জীবনে যা করছো সব বিস্মার হয়ে যাবে। বলেন তো হিংসার মার্কাজ কোথায়? বলেন তো কিবর মানে বড়ত্ব, ফখর মানে অহংকার মার্কাজ কোথায়? শয়তান। শয়তান কে কে? আরো জরুর কে? শয়তান আপনি যদি মনে করেন কিবর আমার, হবে না। কিবরের জনক শয়তান, ফখরের জনক শয়তান, হাসাদের জনক শয়তান। তোমার মধ্যে এগুলা থাকবে, তুমি এখনো ফানা হইতে পারো নাই। মুর্শিদের প্রতি তুমি ফানা হইতে পারো নাই। এইজন্য সুফিয়ানে কেরাম কদম বুসিত সুন্নাত। কদম বুসি কি? সুন্নাত কোন সুফিয়ানে কেরাম বলছেন তাজিম সেজদা হারাম। কোন সুফিয়ানে কেরাম বলছেন এটা জায়েজ। রায়ে জায়েজ যারা বলছেন, বৈধ যারা বলছেন, কারণ লেখছেন একটা মানুষ যখন আপন পীরের কদমেতে সে দুই ঠোঁট লাগিয়ে চুমা দিবে, তখন তার আমিত্ব, তার কিবরিয়ত, তার হাসাদ এগুলা দূরীভূত হবে। ওই মানুষটা তখন মাটির সাথে মিশ্রিত হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মাওলা আলীর মতন ফালোয়ান আছে কি কেউ? উত্তর দেন না কেন? খুব রাগ। মা খাতুনে জান্নাতের সাথে খুব রাগান্বিত হলেন, কিন্তু রাগ প্রয়োগ করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। রাগ কি প্রয়োগ করতে পারেন? হুজুর গেলেন, গিয়ে দেখে মাওলা আলীর চেহারা মুবারক এমন অবস্থা, রাগ তো প্রয়োগ করতে পারেন না, বরং মাটিতে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ তরিকতপন্থী মানুষ মনোযোগ। মাওলা আলী কোথায় শুইলেন? মাটিতে কিভাবে শুইছে? আপনার এভাবে উপত হয়ে তিনি মাটিতে শুইছে, মাটিকে খামচি দিয়ে ধরছে। ধরলেন, হুজুর দেখলেন এই অবস্থা, মাটিতে এমন ভাবে শুইছেন, পেয়ারা নবীজি বুঝতে পারছেন কিনা? আমার নবীজি বুঝতে পারছেন কিনা? মাওলা আলীকে ডাকে আজকে ইয়া আলী করে ডাক দেয় না, কি বলে? ইয়া আবা তুরাব। সুবহানাল্লাহ বলতে কেন? কি ডাক দিছে? ইয়া আবা তুরাব। উলামায়ে কেরাম শব্দ বুঝছে, আপনারা বুঝেন নাই তো বুঝেন। আগুন অর্থ কি? বাবা। আগুন অর্থ কি? বাবা তুরাব শব্দের তো মাটি। তুরাব শব্দ কি? মাটি। হুজুর ডাকলেন আজকে মাওলা আলীকে, ইয়া আলী কই ডাকেন না, ইয়া আবা তুরাব, ও মাটির পিতা। সুবহানাল্লাহ হুম ও মাটির পিতা, তুমি ওঠো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কে ডাক দিছে? নবীজি আমার প্যারা নবীজি ডাকছেন। হুজুর এখন আলী কই ডাকে না, আবা তুরাব কই ডাকে? তো আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তোমার আলীর নাম তো শিরিক শাম করা। ও আল্লাহ, তোমার বন্ধু তো আবা তুরাব বলছে, এটা কি তুমি পছন্দ করেছো? তো আল্লাহ বলেন লিসানে মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিসানে মুস্তাফা ওহিয়ে খোদা। সুবহানাল্লাহ আমার বন্ধুর জবান দিয়ে বাহির হয়েছে, এটা আমার প্রত্যাদেশই এসেছে। হুজুর ডাকলেন ইয়া আবা তুরাব, কুম। আবু তুরাব তুমি ওঠো, তুমি এমন করছো কেন? তিনি উঠলেন। আমার পেয়ারা নবী বলেন, ওঠার পরে আমি দেখলাম
শের খোদার চেহারার মধ্যে দাড়ির মধ্যে মাটি লেগে আছে, হাতে কবজিতে মাটি লেগে আছে। আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি তাসলিম ফরমান এমন হচ্ছে কেন? তো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আলী তোমার এমন অবস্থা কেন? তো মাওলা আলী কো ইয়া রাসূলুল্লাহ, একটু রাগ এসেছিল, আমার রাগকে মাটিতে থেমে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্লোগান নারে আল গায়জু হারামুন ইয়াকুলু হারামা ফাহুয়া ওয়ালিউল্লাহ। গায়জ মানে গোশা। গায়জ অর্থ কি? গোশা। গোশা হারাম না হারাম? বলেন না, বলেন না, হারাম। আরো জোরে বলেন, হারাম। যে হারাম খায় সে আল্লাহর ওলি না। এটাই হয় মনোযোগ। এখন তো আগামী দিন ভয়ঙ্কর সমালোচনা হবে, হারাম খাইলে ওলি হয়, এটা নজরুল ইসলাম রেজভির বক্তব্য না। ভাই বুঝো, এখানে হারাম গাইস, গোশত হারাম, এটা খাওয়ার অর্থ তুমি গোশত অন্যের প্রতি প্রয়োগ করবে না, তোমার গোশতকে তোমার নিজের মধ্যে হজম করবে। যখন তোমার গোশত তোমার নিজের মধ্যে হজম হবে, তখন তুমি আল্লাহর প্রিয় ভাজন হিসাবে আল্লাহর দপ্তরে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তালিম মাওলাই কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিল মানাতিব মাওলা আলী নিজে মাটিতে নিজের থুতা রেখে মাটিতে হাত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎকে তালিম দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হারাম তো হারামই, হারামের দ্বারা কোনোদিন ওলি হইতে পারে না। এক হারাম বর্জন করা আর নিজের ভিতর থেকে যে হারামের অস্তিত্ব হয়, অর্থাৎ গুসা আসে, সেই গুসাকে নিজের মধ্যে হজম করা, এটা তরিকতপন্থীদের জন্য বিরাট সবক। আজকে চা স্টলে বসে বসে ফতোয়াবাজি করা হয়, উত্তর দেন না কেন? এটা কিয়ামতের কি আলামত। আমি শেষ করছি আমার বক্তব্য। আপনার সম্পর্ক আপনার মুর্শিদের সাথে, আপনার মহব্বত আপনার মুর্শিদের সাথে, আপনার ফানা আপনার মুর্শিদের সাথে, আপনার মুর্শিদেরও সম্পর্ক আপনার দাদা মুর্শিদের সাথে আছে কিনা? ধরুন রেজবি বাবার সম্পর্ক মুস্তাফা রেজা খান রাদিয়াল্লাহু তাআলার সাথে, ভালোবাসা তিনির সাথে, তিনির সম্পর্ক আলা হযরতের সাথে, আলা হযরতের সম্পর্ক ওনার প্রিয় মুর্শিদের সাথে, এভাবে তাদের সম্পর্ক হইতে হইতে মহব্বত হইতে হইতে গৌসে পাকের সাথে হয়েছে কিনা? হয়েছে। এখন গৌসে পাক থেকে শুরু করে মাওলা আলী থেকে গেছে কিনা? হয়েছে। মাওলা আলী থেকে সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মহব্বত হয়েছে কিনা? হয়েছে। জোরে বলো, হয়েছে কিনা? ওই যে আবু যর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, লোকগুলো আমল করতে পারে না, তবে ওই লোকে কিন্তু আমল করুণার সাথে সম্পর্ক রাখছে। সুবহানাল্লাহ বলেন। তার অবস্থা কি হুজুর বলে দিলেন? তার অবস্থা হচ্ছে এই, সে যদি জান্নাতি লোকটা সম্পর্ক রাখার কারণে, মহব্বত রাখার কারণে, ভালোবাসা রাখার কারণে, সুহবত রাখার কারণে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হসন্নি জনতা, ওরেজবিয়া দরবার শরীফের গোলাম বন্ধন ভক্তগণ, আফসোস নাই, আফসোস নাই, ভরসা আছে। আফসোস নাই, আফসোস নাই, সুখবর আছে। সম্পর্ক রাখো আল্লাহর ওলিদের সাথে। কার সাথে? কার সাথে? যারা নাজদি সালাফি ওয়াহাবি, যাদের দ্বারা আজকে আল্লাহর ওলিদের শানে আজমত গোস্তাকি বেয়াদবি হচ্ছে। আমি আপনি যদি সত্যিকার মুমিন হই, আমি আপনি যদি নবী পাকের প্রেমিক হই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতেই না। হুজুর বলে দিয়েছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তারা দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। কেন? এরা লেভেলটা ভালো, তোমার ঘরে ঢুকবে, ইমাম হয়ে ঢুকবে, মুয়াজ্জিন হয়ে ঢুকবে, মুহতামিম হয়ে ঢুকবে, তোমার মসজিদ দখল করবে, হালুয়া যুক্ত কথা বলবে। বলে কি বলে না? বলে। জোরে বল, বলে কি বলে না? কাউলুহুম কাউলুল বারিয়া,
তাদের কথা হবে খুব সুন্দর সুন্দর কথা। ওয়াফিরহুম কাফিরিন ফারাইনা, তাদের কর্ম হবে ফেরাউনের কর্মের মতো। এখন ফেরাউনের কর্ম করা হচ্ছে কিনা বলেন? হচ্ছে কি হচ্ছে না? কুলুবুহুম কাকুলুবুজ জিয়া, অন্তর হবে মাদের অন্তরের মতন শক্ত। আবার নবীজি ফরমান ওয়াহুম বারিউনা মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম, হুজুর ফরমান তারা আমার দলের না, আমিও তাদের দলের না, তারা আমার থেকে দূরে, আমিও তাদের থেকে দূরে। উম্মত আমার সাথে যদি মহব্বত রাখতে চাও, ভালোবাসা রাখতে চাও, তাদেরকে কিক মেরে ছেড়ে দাও। এই তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া এই গাউসিয়া, মুফতি নজরুল ইসলাম রাজি সুনিয়াল কাদরি সাহেব জিন্দাবাদ, এটা হচ্ছে গাউসিয়া রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আরে উলামা ও রসুলুর হাতে এই জমিনের নক্ষত্র হচ্ছে হক্কানি আলেম, আলেম বিল্লাহ, আরিফ বিল্লাহ গণ। আকাশ সুশোভিত হয় গ্রহ নক্ষত্রের দ্বারা, জমিন নূরান্বিত হয়, আলোকিত হয়, জমিনের নূরে মুহাম্মাদি তাজাল্লি উৎপাদিত হয় একমাত্র হক্কানি আলেমদের দ্বারা। সুতরাং এদের সাথে মহব্বত রাখবেন, সোহবত রাখবেন, প্রেম বিনিময় করবেন, আপনার ভেড়া পার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। শেষ করা বলছি শেষ কথা। দরবার শরীফের যারা ভক্তবৃন্দ আছেন, আমার অনুরোধ থাকবে, আপনার ঘরে পোকা ঢুকতেছে, আপনার সন্তান লামাজাবি হচ্ছে, আপনার সন্তান খারেজি শিবির জামাত হচ্ছে, আপনার সন্তান ডাক্তিওয়ালা হচ্ছে, আপনার ঘরে ভয়ঙ্কর বিষ ঢুকছে। কেমন বিষ? যেই বিষ খাইলে ওজার বৈদ্যের ডাক্তারে আপনাকে দুনিয়ার বিষ এটাকে পরিত্রাণ করাইতে পারে মেডিসিনের দ্বারা, আর আপনার সন্তান আপনার জন্য এমন বিষ হয়ে ঢুকলো, একবার যদি সবর দিবে মহামূল্যবান সম্পদ ঈমান কেড়ে নিবে। আপনি কি সেটা হতে দিবেন? জোরবন দিবেন? আমি মাহফিলে বানায় না, যেরকম মাহফিলে বলেছিলাম এদেশের সন্তান আদিকে সুন্নি বানায় দিয়ে আর ওই আরব দেশে গিয়ে নজদি সালাতি হয়ে আসে। বাপের কয় বাবাই বুঝে না কিছু, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বাবাই মাজার পূজা করে, মিলাদ করে, কিয়াম করে, ফুতে পায়নি তো বাবাই কয় আমার ফুতে যেহেতু আমার খাওয়ায়, তাইলে আমি তো আর কিছু বলতে পারি না। তুমি বাবা হইতে পারো নাই, তোমার মধ্যে তাওয়াক্কুল নাই, তোমার মালিক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, আর তোমার রিজিক বন্টনকারী রাসূল। তুমি সন্তানকে ঠিক মারো, ঈমান আকীদা যদি সন্তান গ্রহণ না করবে, ওই সন্তান তোমার না, এই সন্তানকে ইবলিসের বাগে দাও। তুমি আল্লাহ রাসূলের প্রেম তোমার কলবে রাখো, তোমার জন্য খোদাই ব্যবস্থা হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ডাকবে, ইয়া দুনিয়া আক্তিম মান খাদামানি, ও দুনিয়া তুই খাতার খাদেম হয়েছে আমার হয়েছে। আপনি রাসূলুল্লাহর হন, আপনি ওলিউল্লাহর হন, আপনার কোনো চিন্তা নাই। আজকে আমার এই কথা আপনারা একমত কিনা বলেন? গার্জিয়ান পক্ষ আছেন একমত কিনা বলেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম মুসলিম, দয়ালের নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নূর নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ভাইরা আমার, অনেক বছর ধরে, অনেক বছর কি হয়তো 30-35 বছর আপনাদের এলাকায় আজকে একটু হেঁটে আসছে, ওই আগের দ্বারা বাবা জিন্দা রাখছে, সুন্নাত আদায় করছে। এই যে বিলকুনা এসে আগাইতাম না, বিলকুনা এসে আসি, আজকে গাড়ি নিয়ে আসি নাই, আমি একটু সুন্নাত আগের আদায় করি। তাই আজকে হেঁটে এসেছি, আর মনে মনে চিন্তা করলাম দৃশ্য এগুলা ছিল না। যখন হাঁটতাম তখন কি এই ঈদ আসলো? এই কিছুদিন ওই ঈদ আইছে, ওই যে কলু ছিল, ডাল মুসুরির ডাল ছিল না, গম ছিল, পরিবর্তন হয়েছে। তবে আমরা ঈমান পরিবর্তন করেন না, কথা বুঝতে পারছেন? ঠিক, ঈমানটা পরিবর্তন করিয়েন না, অনুরোধ করে যাচ্ছি। আর আগামী দিন শুক্রবার, এরপর দিন শনিবার মহেশপুর আসতেছি, আপনাদেরকে দাওয়াত করা হলো, যাওয়ার চেষ্টা করবেন। আলোচনা যেহেতু আজকে আমাদের মেহমান আসছে, ঠিক না, তো উনাকে বসাই রেখে, ও তো অনেকক্ষণ বসাই রাখছি, এটা আসলে প্রস্তাবই, যেহেতু আমার ঘর, আমার দেশ, আমার দরবারের লোকজন, এরপরও অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছি। একমাত্র ঈমান আমলকে ঠিক রাখার জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন। যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা সরল মানুষ, আপনাদের কিন্তু ধোঁকা দেয় না,
দেনা অনেকে ফিস সাইজের দোকান দেয় বন্ধ ফিস আসলে দান এগুলো থেকে আপনাদের ঈমান আমলকে হেফাজত করবেন আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু